দর্শক, বিদেশে আইসা ফুটপাতে বসে যাও খাচ্ছি। দেখেন, এক বাটি যাও নিলাম, গরম গরম। এই যাওয়ার ভিতরে একটা কাঁচা ডিম দিয়ে দিছে, ডিমটা সিদ্ধ হয়ে যাবে, যাওয়ার গরমে গরম হয়তো হালকা পাতলা সিদ্ধ হয়ে যাবে। তো এই এক বাটি যাও নিলাম। হ্যাঁ, আর যাওয়ার সামনে টেবিলের উপরে রাখা আছে কিছু আদা কুচি, কিছু পেঁয়াজের পাতা কুচি, এগুলো টেবিলের উপরে রাখা আছে, এগুলো লাগলে আমি নিয়ে খাবো। আর এই যে ঝুড়ির মধ্যে আছে সয়া সস, চিনি, মরিচের গুঁড়া ইত্যাদি। এছাড়া আরেকটা ঝুড়িতে আছে কিছু নুডলস, ভাজা নুডলস, আরও কী কী জানি রাখা আছে, ওগুলো লাগলে নেওয়া যাবে। তো এখানে ফুটপাতে বসে চেয়ারে বসে মানে এটা গরম গরম একটু খায়া দেখি কী অবস্থা। তো একটু মুখে দিলাম, খাবারটা খুব একটা খারাপ না, মানে চাউলটা চিকন চাউল, তো এই জন্য মজা লাগতেছে আর কি। আমাদের দেশে তো আমরা যাও কখনো খাইতাম না। যাওয়ার সাথে কিন্তু কিছু না, শুধু ডাইরেক্ট যাও আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছে এই। আর এছাড়া যে লবণ টবণ যা আছে সব ঝুড়িতে রাখা আছে, এগুলো লাগলে নিয়ে নিয়ে খাওয়া যাবে আর কি। তো দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন রাত 7টা বেজে গেছে, সারাদিন ভারী কিছু খাওয়া হয় নাই, তার জন্য এখানে যাও খাচ্ছি আর কি। তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি নতুন একটা ভিডিওতে। আর এই যে দর্শক, এই যে প্যাকেটে যে নুডলস আছে, ভাজা নুডলস, এই নুডলসটা আমি নিয়ে নিলাম। এটার জন্য আমার আরও দিতে হবে 35 টাকা। তো আপনার মিটার দিয়ে একটু মিলে খাই, খাবারটা একটু বেশি হবে না, কারণ অল্প খাবারে তো আমাদের পেট ভরবে না। আবার যদি যাও এক বাটি দিছে, এক বাটি না আধা বাটি যাও তো আমাদের পেট ভরবে না, তার জন্য আমি এই নুডলসটা নিয়ে নিলাম। তো ওটা দিয়ে মিলে একটু খাইলে হয়তো দেখি পেটটা বড় কিনা, তাও হয়তো হবে না, কারণ সারাদিন ভারী খাবার খাওয়া হয়নি তো। তো তারপরে দেখি আর কতটুকু পেট ভরে, আস্তে আস্তে খাই। আর দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এখন একটা একদম টুরিস্ট একটা ইয়েতে ফেমাস একটা জায়গায় বসছে। এটা হচ্ছে কাউসান রোডের পরে একটা রুট আছে, সেই রুটে এই রুটটা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে, প্রচুর টুরিস্ট এখানটা যাতায়াত করে। তো আপনারা সেগুলো উপভোগ করতে পারেন। আর আমি খাবারটা আস্তে আস্তে খাই। নুডলসটা ঠান্ডা, আর সাথে আদা কুচি আর ওই যে পেঁয়াজের পাতা কুচি, এগুলো দিয়ে মিলে খাচ্ছি। খুব একটা খারাপ লাগছে না। তো পেটটা হয়তো বা ভরবে না, আরও কিছু খাওয়া লাগবে, দেখা যাক কী হয়।
দর্শক যে দোকানটা থেকে আছে সেই দোকানটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দোকানটা, হ্যাঁ দোকানটা যে খুবই সুন্দর একটা দোকান, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে দোকান না, এগুলো মূলত টেবিল দিয়ে বসায় রাখে। এগুলা বিকালবেলা বসে, সারা রাত হয়তো থাকবে, সারা রাত না থাকলে 12টা পর্যন্ত থাকবে ওরা, তারপরে চলে যাবে আর কি। এগুলো 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 আবার সাথে সব নিয়ে যায় ওরা, ওদের পিক আপ গাড়ি আছে, গাড়ি দিয়ে নিয়ে আসে সব, আমার সাথে করে সব নিয়ে যায় আর কি। এখানে কোনো কিছু থাকে না। দর্শক খাবারের প্রাইসটা আবার বলছি। আমাকে ডিম দিয়ে আর জাউ দুধ দিল, ওটা প্রাইস হলো 30 বাত। 30 বাতে বাংলা হিসাব করে 100 টাকার মতো আসে। আর যে নুডলসটা, ভাজা নুডলস, ওটার দাম হলো 10 বাত, তাহলে ওটা আসে 35 টাকার মতো। তো সব মিলে 135 টাকা খাবার এখানে। তো 135 টাকা দিয়ে আমি জাউ খাচ্ছি, কাঁচা ডিম দিয়ে। ঢাকা বাংলাদেশে তো এগুলা কখনোই খাইতো না মানুষ, এত এত দাম দিয়ে। 135 টাকা দিয়ে একদম ভালো তরকারি দিয়ে ভাত খাওয়া যায় ঢাকাতে ওগুলো আর কি। তো বিদেশে আসলে এরকমই হয়। দর্শক আমি পুরো খাওয়ার ভিডিওটা দেখালাম, এই জন্য দেখালাম যে একটা টুরিস্ট প্লেসে বসছি, এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করতেছে স্যার, তার জন্য পুরো ভিডিওটা দেখাচ্ছি। এমনিতে আমি পুরো খাওয়ার ভিডিও করি না। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর সবচেয়ে ফেমাস একটা এরিয়া যেখানে আমি বসে খাচ্ছি সেটা হচ্ছে খাওসান রুট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।